বাংলার মহাবীর, যার জন্ম না হলে মোগলদের কাছ থেকে, ইংরেজদের কাছ থেকে এই বাংলাকে স্বাধীন করা সম্ভব হতো কি সম্ভব হতো না, সন্দেহ ছিল। এরকম একজন মহাবীরের 1936 সনে ওই বাড়িতে বীর ইসাকার জন্মগ্রহণ করেছিল। বাড়ির একটি আলামত ছিল, এই যে পুরানা দেয়ালটা রয়েছে, আমি বীর ইসাকার অন্যতম বংশধরদের কাছ থেকে যেটুকু জেনেছি, ওনারা বাস্তবতা নিরিখে বলেছেন এই দেয়ালের ছিল পরিধি ছিল বিশাল লম্বা। ওইটা হচ্ছে এই 15তম বংশধরের একজন পুরুষের দেওয়ান আব্দুল কাদের খাঁর বাড়ি, এবং ওই পাশে রয়েছে ওনার আরেক ভাই, ওই পাশেও রয়েছে ওনার আরেক ভাই। বাড়িটার এরিয়া কিন্তু বিশাল বড় এরিয়া। এর মধ্যে কিন্তু যত জায়গায় গিয়েছি, বিশাখার জঙ্গলবাড়ির ঐতিহাসিক দুর্গেও যেরকম পানির জলাশয়ের বিশাল এরিয়া রয়েছে, ওরকম আমরা জোড়া কব্বরের কাছে গিয়েছিলাম। ওই জায়গায় কিন্তু বিশাল এক পুকুর রয়েছে, যাকে ছোট্টখাটো একটা নদী বলা চলে। এই জায়গায় কিন্তু বিশাল এক জলাশয় রয়েছে, যা কিনা কালের পরিক্রমায় ক্রমান্বয়ে আশেপাশের চতুর্পাশের যত মালিকরা রয়েছে হয়তোবা তারা ক্রমান্বয়ে দখল করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে বীর ইসাকার জন্মভিটা। সারা দেশবাসীর কাছে বীর ইসাকার জন্মভিটার মধ্যে আজকে যারা বসবাস করতেছেন, ওই যে দেওয়ান আব্দুল কাদের সাহেবের নাতিরা কিন্তু ওই জায়গায় আছে, ওইটাই তাদের বিল্ডিং। ওই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু ওনাদের অবস্থান। প্রিয় দেশবাসীর কাছে মহাবীর ইসাকার জন্মভূমি চিত্র সংক্ষেপে তুলে ধরলাম। ব্রাহ্মণবাড়িয়া উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, সরাইল উপজেলা, জেলা অডিটোরিয়ামের পাশেই কিন্তু ওই দেয়ানবাড়িটি রয়েছে। ওই দেয়ানবাড়ির আলামত আপনাদের সম্মুখে তুলে ধরলাম। প্রিয় দেশবাসী, বীর ইসাকার পরিবারের যারা রয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামত অবধি পর্যন্ত তাদের দ্বারা রাষ্ট্রীয় সকল ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলের জন্য দীর্ঘ নেক হায়াত কামনা করি। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে যাতে আমিও সাপোর্ট করতে পারি এই সুযোগটুকু তৈরি করে দিবেন। দোয়া চাই, দোয়া রাখি। আসসালামু আলাইকুম।